ভাবে আমরা শান্তি চাই। আমরা চাই যে খুনিরা শাস্তি পাক, যারা ধর্ষণ করবে তারা শাস্তি পাক। ২-১ টারে যদি শাস্তি দেওয়া হয়, সাজা দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, আমরা দেখব পরবর্তীতে ধর্ষকরা যারা আবার চিন্তা ভাবনা করছে তারা কিন্তু সতর্ক হয়ে যাবে। তো আমরা চাই যে প্রতিটা হত্যার বিচার করা হোক, প্রতিটা ধর্ষণের বিচার করা হোক। আমরা প্রয়োজন হলে আবারও রাজপথে নামবো। আমরা এক কথায় আমরা ধর্ষণের এবং হত্যার বিচার চাই। আমরা বাংলাদেশকে নিরাপত্তা চাই, আমরা আমাদের মা-বোনের নিরাপত্তা চাই, আমাদের জানমালের নিরাপত্তা চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসিয়া থেকে রামিসা, কুটকাছারি সব মিছা। তো আমি এই লাইনটা এজন্য বললাম। আজ ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে কিছু কথা বলবো এজন্য আরকি। যে বাংলাদেশ এমন একটা দেশ, যে এই দেশে ২ দিন পর নতুন একটা ইস্যু আসে। এই কিছুদিন আগে রাগ করলে একটা ইস্যু ট্রেন্ডিং, মানে বাঙালির রুচির এত দুর্ভিক্ষ, একের পর এক এইরকম ট্রেন্ডিং এর ফলে আমরা কিন্তু ভুলে গেছি সেই ছোট্ট আসিয়ার কথাও। রামিসা যে মেয়েটা ৭ বছরে এই ২-৩ দিন আগে ধর্ষণ হয়েছে, এর কথাও কিন্তু আমরা আজ ২-৩ দিন যাওয়ার পর কিন্তু ভুলে যাব। এইরকমই মানে আমাদের দেশে। তো এই জন্য কিন্তু আইন আজ ছাড় পেয়ে যায়, সরকার আজ ছাড় পেয়ে যায়। আমরা জনগণ খারাপ। এই কথা হলো সবথেকে বড় কথা। যে আমরা যদি ভালোভাবে যদি রাস্তায় নামতাম, একটা হত্যার, একটা ধর্ষণের যদি আমরা ফাঁসির মানে আসামিকে যদি ফাঁসির কাঠে ঝুলাইতে পারতাম, তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে ধর্ষকরা এত সাহস পেত না, খুনিরা এত সাহস পেত না। এটা আমাদের ব্যর্থতা। আমরা শুধু ফেসবুকে লেখালেখি করতেছি যে না আমরা রামিসা হত্যার, রামিসা ধর্ষণের শাস্তি চাই। কিন্তু আমরা কই? আমরা অফলাইনে কই? আমরা সচর? আমরা কই? আমরা রাস্তায় কই? আমরা তো শুধু ফেসবুকে লেখালেখি করতেছি। না, শুধু লেখালেখির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের এটা বাস্তবায়ন, কাজে বাস্তবায়ন করতে হবে। আসেন আমরা আন্দোলনের মাধ্যমে পারি, আর যেভাবেই হোক আমরা এইবার বাস্তবায়ন করেই ছাড়বো। আমরা রামিসা হত্যার, ধর্ষণের বিচার চাই। বাংলাদেশে আর আমরা ধর্ষণ চাই না। অন্যান্য দেশে ধর্ষণের দর্শকদের ফাঁসি দেওয়া হয়। আর আমার দেশে ধর্ষণ করলে বরঞ্চ যে ধর্ষিত হয় তার আরো সম্মানহানি হয়, আরো কত ধরনের কথা। কিন্তু ধর্ষকের ফাঁসি হয় না। দেখা যাবে ২-৩ দিন জেলের মধ্যে থাকবে, ২০-৫০ হাজার টাকা দিবে, পরবর্তীতে ছাড়া পেয়ে যাবে। এমনটা তো আমরা চাই না। আমাদের দেশ থাকবে প্রিয় দেশ, মাতৃভূমি, শান্তি মাতৃক দেশ। শান্তিভাবে আমরা শান্তি চাই। আমরা চাই যে খুনিরা শাস্তি পাক, যারা ধর্ষণ করবে তারা শাস্তি পাক। ২-১ টারে যদি শাস্তি দেওয়া হয়, সাজা দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, আমরা দেখব পরবর্তীতে ধর্ষকরা যারা আবার চিন্তা ভাবনা করছে তারা কিন্তু সতর্ক হয়ে যাবে। তো আমরা চাই যে প্রতিটা হত্যার বিচার করা হোক।